পরিশ্রম যেমন সৌভাগ্যের প্রসূতি, তেমনি ব্যর্থতাই কিন্তু সফলতার স্তম্ভ। একজন ফ্রিল্যান্সারের এই দুটি কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন ফ্রিল্যান্সারের জীবনে পরিশ্রম এবং ব্যর্থতা দুটোই ওতপ্রোতভাবে জড়িত। আর এই ফ্রিল্যান্সারের এই পরিশ্রমকে লাঘব করতে আজকে আমি আপনাদের সাথে আরো একটি মজাদার এক্সেল ডেটা ক্লিনিং এর ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। যেই এক্সেল ডেটা ক্লিনিং থেকে আপনি আর্ন করতে পারবেন মিনিমাম $30 পার আওয়ার। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন, এটা আমার সবসময় প্রত্যাশা। আর আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি আপনাদের ফ্রেন্ড তানিয়া আফরিন। তো আর কথা বাড়াবো না, চলুন চলে যাই সরাসরি মূল ভিডিওতে। প্রথমেই আমরা চলে যাব fiverr.com এ। fiverr.com কি? fiverr.com হলো বর্তমান সময়ের সবথেকে মোস্ট পপুলার একটি মার্কেট প্লেস, যেখান থেকে ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং করে থাকে। তো এরকম আরও অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, যেটা fiverr.com, upwork.com, freelancing.com, freelancer.com, তারপরে peopleperhour.com, এরকম আরও অসংখ্য ফ্রিল্যান্সিং সাইট রয়েছে। তো সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি fiverr.com থেকে। fiverr.com এ যে আমি প্রথমেই সার্চ করব এক্সেল ডেটা ক্লিনিং। এখানে এক্সেল ডেটা ক্লিনিং দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন 41,168 সার্ভিস অ্যাভেলেবেল আছে। তার মানে এতগুলো গিগ এখানে আছে, বা গিগ বা আমি প্রোফাইল বলতে পারি। তো আমরা যেটা কাজ করছি ডেটা ক্লিনিং এর, দেখেন এখানে এক্সেল ডেটা ক্লিনিং এর জন্য সে $30 চার্জ করছে, এখানে $20 চার্জ করছে, এখানে $20 চার্জ করছে। তো এরকমের 20, 30, 50 এক একজনের এক এক রকমের রেটিং। তো আমি যেটা বলি সবসময়ের জন্য, যে আমি বাংলাদেশি কোনো একজন ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সিং দক্ষতা অথবা ফ্রিল্যান্সিং এর যে প্রোফাইল আছে, তার বাংলাদেশি কোনো একটা প্রোফাইল আপনাদেরকে সবসময়ের জন্য দেখানোর চেষ্টা করে থাকি, যাতে করে আপনারা কাজের মোটিভেশন পান। তো আজকেও সেরকম একজন, দেখেন নুরুল আলমীর নামে একজন আছে, তার আমি প্রোফাইলটা ওপেন করেছি, দেখি সেখানে তার কি অবস্থা। তিনি 88 স্টার মানে রেটিং পেয়েছে আউট অফ 5। এবং দেখেন ওয়ান অর্ডার ইন কিউ, তার মানে তিনি এখনো একটা অর্ডার তার আওতাতে আছে, যেটা সে এখনো ডেলিভারি করেননি। তো তিনি কাজ করে দেখেন 4 আওয়ার অফ ওয়ার্ক, মানে 4 আওয়ার অফ ওয়ার্ক, সে 4 ঘন্টার কাজ করে $30 জন্য। তার মানে দিনের মধ্যে 4 ঘন্টায় সে $30 ইনকাম করে, যেটা শুধুমাত্র তার বেসিকের ভিতরে আছে। যদি স্ট্যান্ডার্ডে যায় তাহলে তিনি $50 করে, প্রিমিয়ামে গেলে সে $80 কাজ করে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে শুধু আমি একদম বেসিকটাও চিন্তা করি, তাহলেও সেখান থেকে সে $30 আর্ন করতে পারছে। তো $30 যখনই সে আর্ন করতে পারছে, তার মানে আমাদের মধ্যেও সম্ভাবনা আছে, আমরাও চাইলে $30 আর্ন করতে পারবো। তো আমরা এখন সরাসরি চলে যাই এই ডেটা ক্লিনিং এর একটা প্র্যাকটিস করার জন্য, বা এই ডেটা ক্লিনিংটা কিভাবে করব সেটা দেখার জন্য। তো প্রথমেই আমরা এখানে দেখি যে কাস্টমার বা ক্লায়েন্ট আমাদেরকে কি ফাইল বা কি সোর্স দিয়েছে, যেটা আমরা ডেটা ক্লিনিং করব। প্রথমেই কাস্টমার আমাদেরকে দিয়েছে দুটি ফাইল না, দুটি শিট। একটি হচ্ছে সোর্স 1 নেম দেওয়া আছে, একটা সোর্স 2 নেম দেওয়া আছে। আমরা চাইলে এই ফাইল দুটোর নাম যে কোনো কিছু দিতে পারি, বাট যেহেতু ক্লায়েন্ট এখানে সোর্স 1 সোর্স 2 দিয়ে দিয়েছে, তো আমরা এখানে চেঞ্জ করব না। বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে মোটামুটি ভাবে আমাদের প্রায় 5,000-এর মতো ডেটা আছে, প্রায় 5,000 না, 5,010টা ডেটা আছে। এটা হচ্ছে সোর্স 2 তে। এবং সোর্স 1 এর কথা যদি আমি বলি, তাহলে দেখি এখানে এখানে 4,994টা ডেটা আছে। তো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই যে সোর্স 1 এবং সোর্স 2 নামে যে দুইটা শিট আছে, এখানে সেম সংখ্যক ডেটা থাকার কথা, কিন্তু একটা শিটে ডেটা বেশি আছে এবং একটা শিটে ডেটা কম আছে। তার মানে এখানে কিছু গোলমাল আছে। এখন এই যে বেশি যে ডেটাটা আছে, সেই ডেটাটা আমাকে ক্লায়েন্টকে খুঁজে দিতে হবে যে কোন কোন ডেটাটা বেশি আছে। এখন 5,000 ডেটার ভিতর থেকে এই মাত্র কয়েকটা ডেটা খুঁজে বের করা কিন্তু খুবই কঠিন কাজ, যেটা করতে হয়তো অনেকের ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন লেগে যেতে পারে। এই কাজটিকে কিভাবে খুব সহজে করা যায় সেটাই আমরা দেখব। তো এটার জন্য আমরা ব্যবহার করব ভি লুকআপ, মানে ভার্টিক্যালি লুকআপ। যদি আমরা এটা ভার্টিক্যালি সার্চ করি তাহলে এটা ভি লুকআপ হবে, যদি আমরা কখনো হরিজন্টালি সার্চ করি তাহলে সেটাকে আমরা বলবো এইচ লুকআপ। এখন মূল কথা হচ্ছে, যেহেতু সোর্স 2 তে আমাদের ডেটা বেশি, তাহলে আমরা ফর্মুলাটা সোর্স 2 তে লিখব।
সোর্স 2 এর সাথে আমরা সোর্স 1 কে, এই যে সোর্স 1 নামে যে শীট আছে সেটাকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা ফাইন্ড আউট করব যে আমাদের এর অতিরিক্ত যে ডেটাগুলো আছে সেগুলো আসলে কোনগুলো। এখন এটা বের করার জন্য আমাকে কি করতে হবে, কোনো একটা ইউনিক ভ্যালু বের করতে হবে, যেটা কখনোই একটা ভ্যালু দুইবার রিপিট হয় না। সেটা হতে পারে কি, মানুষের ন্যাশনাল আইডি কার্ড, এটা কিন্তু ইউনিক, এটা একটা দুইবার রিপিট হয় না। মানুষের নাম রিপিট হয় কিন্তু মানুষের আইডি কার্ডের নাম্বার কিন্তু রিপিট হয় না। তেমনি এখানেও আমরা দেখি অর্ডার আইডি নামে একটা জিনিস আছে, যেটা আমি এখানে, যেটাকে আমি রেফারেন্স ধরে আমার এই কাজটা করতে পারি, কারণ অর্ডার আইডিও কিন্তু রিপিট হয় না। এখানে একটা বিষয় আছে যে অনেকে বলতে পারেন যে এখানে তো কাস্টমার আইডিও আছে, কাস্টমার আইডিও তো রিপিট হয় না। হ্যাঁ, কাস্টমার আইডি রিপিট হয় না সেটা ঠিক আছে, কিন্তু এখানে যে আমাদের ডেটাটা দিয়েছে, এখানে হচ্ছে একজন কাস্টমার চাইলে তো একাধিকবার প্রোডাক্ট অর্ডার করতে পারে, সেক্ষেত্রে কাস্টমারের আইডি, এক কাস্টমার 2-3 বার রিপিট হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি কাস্টমার আইডিটা, এখান থেকে কাস্টমার আইডিটাকে রেফারেন্স ধরতে পারছি না। কিন্তু এক কাস্টমার যদি একাধিকবারও অর্ডার করে, তার অর্ডার আইডি গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যার কারণে অর্ডার আইডিটাই এখানে একমাত্র ইউনিক আছে। এজন্য আমি এটাকে রেফারেন্স ধরে আমার এই কাজটা করব। তো এখানে প্রথমে আমি যেটাতে যাব সেটা হচ্ছে ভিলুকআপ। শুরুতে বলছি যে আমরা ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করব। তো ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করার জন্য প্রথমেই আমি এখানে কি করব, ইকুয়াল সাইন দিয়ে লিখে ফেলবো ভিলুকআপ। ভিলুকআপ নিচে সাজেস্ট করছে, আমি যদি ট্যাব প্রেস করি তাহলে এটা ওপেনিং ব্র্যাকেট চলে আসবে। এখন দেখেন নিচে খুব বড়সড় একটা লেখা, এই লেখাটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যারা কখনো এক্সেল এর কাজ করেননি বা এক্সেল সম্পর্কে দুর্বল, তারা হয়তো ভাবতে পারেন, ও বাবা এখানে এত কিছু আমি কিভাবে করবো। তো আসলে ভয় পাওয়ার কিছু নেই, খুব সিম্পল একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন। প্রথমেই আছে লুক আপ ভ্যালু। আমরা কোনটা খুঁজতে চাচ্ছি বা কোনটাকে রেফারেন্স ধরে খুঁজতে যাচ্ছি, আমরা শুরুতেই যেহেতু বলছি যে আমরা অর্ডার আইডি দিয়ে খুঁজবো, এজন্য আমি প্রথমেই এটাকে দিয়ে দিলাম অর্ডার আইডি, এই নাম্বারটা, এটা হচ্ছে A2 তে আছে। তো আমি প্রথমে এটা দিয়ে দিলাম, তারপর কমা। এরপরে কি বলছে, টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে আমি কোন টেবিল দিয়ে এটাকে সার্চ করতে চাচ্ছি, কোন টেবিলের, এই রেফারেন্সটাকে কোন টেবিলের সাথে মিলাতে চাচ্ছি, তো সেই টেবিল অ্যারেটা চাচ্ছে। তো আমি চাচ্ছি এখান থেকে সোর্স 1-এ যেতে, সোর্স 1-এর যে টেবিলটা আছে আমি সেই টেবিলটা সিলেক্ট করে দিতে যাচ্ছি। সোর্স 1-এ যে আমি কি করব, এখান থেকে প্রথমটাকে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তাহলে কি হবে, আমার পুরো শীটের যে কলামের যতগুলো ডেটা ছিল সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা এই যে ফর্মুলা বারে একটু খেয়াল করলে দেখতে পারবে, এখানে কিন্তু দেখাচ্ছে A2 থেকে A4994টা 4 কলাম পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে A2 থেকে A4994 যে ডেটাটা আছে, এটাকে আমরা কি করব, লক করে দিব। লক করতে কিবোর্ড থেকে F4 প্রেস করতে হয় কোনো কোনো কম্পিউটারে, আবার যাদের ল্যাপটপে FN আছে বা ফাংশন আছে তাদের ক্ষেত্রে FN প্রেস করে F4 দিতে হবে, তাহলে এটা ফ্রিজ হয়ে যাবে, মানে লক হয়ে যাবে। এরপরে আমরা কি করব, এখানে লেখাচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার যেহেতু বলছে যে আমরা কোন কলামের সাথে এটা ম্যাচিং করাবো, তাহলে আমাদের এই কলামটা শুরুতেই আছে, তার মানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, তাহলে আমি এখানে দিয়ে দিব 1, এখানে দিয়ে দিলাম কমা দিয়ে ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1। এরপরে কি বলছে, রেঞ্জ লুকআপ। এখন আমরা এখানে দিয়ে দিব রেঞ্জ লুকআপের ভিতরে আমরা দিয়ে দিব কমা দিয়ে 0। কারণ কি, এই 0 দেওয়াতে হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ হবে, যখনই আমরা এক্সাক্ট ম্যাচ পাবো তখনই আমরা সেই ভ্যালুটাকে আমাদের আউটপুটে দিয়ে আসবো। যখনই দেখবো যে এখানে এক্সাক্ট ভ্যালুটা নেই, তখনই আমাকে #NA দিয়ে দিবে, তার মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল। তো 0 দেওয়ার কারণ হচ্ছে ট্রু যদি সত্য হয় এবং অ্যাপ্রক্সিমেট ম্যাচ হয় তাহলে হচ্ছে সত্য হবে, এবং হচ্ছে 0 যদি হয় তাহলে আমাকে অবশ্যই এক্সাক্ট ভ্যালু দিবে, আর যদি আমি 0 না দেই তাহলে কি হবে, আর অ্যাপ্রক্সিমেট ম্যাচ আসবে। তো আমার এখানে ফর্মুলা লেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। এখন দেখেন শুরুতেই চলে আসছে আমার প্রথম যে ভ্যালুটা, তার মানে প্রথমের এই যে ভ্যালুটা আছে সেটা ম্যাচ করছে, যার কারণে এটা চলে আসছে। এবার আমি আবার যদি ড্র্যাগ করি, দ্বিতীয় যে ভ্যালুটা সেটাও চলে আসছে, আবার ড্র্যাগ করি, তৃতীয় যে ভ্যালুটা সেটাও চলে আসছে। তাহলে আমি এই রাইট সাইডে এই কর্নারে ডাবল ক্লিক করলে আমার পুরো ভ্যালুটা চলে আসবে।
এখন দেখেন এই যে যেখানে যেখানে ম্যাচ করে নেই সেখানে সেখানে হ্যাশ এন এর লেখা চলে আসছে। তো এটাও অসংখ্য প্রায় ৫,০০০ ডেটা আমাকে এভাবে খুঁজে যদি বের করতে হয় তাহলে সেটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তো এজন্য আমি কি করব, এটাকে ফিল্টার করে নেব। ফিল্টার করব কিভাবে? ফিল্টারে যে আমি এখানে ফিল্টারে প্রেস করলাম, ফিল্টারে প্রেস করলে আমি এখান থেকে সিলেক্ট অল যেটা আছে সেটা উঠায় দিলাম, উঠায় দিয়ে আমি কি করব, শুধুমাত্র এন এ দেওয়া আছে যেটাতে সেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দেব। এখন দেখেন শুধুমাত্র এন এ যেগুলো আছে মানে নট অ্যাপ্লিকেবল এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু আমার সোর্স 1 এর ভিতরে নেই এবং সোর্স 2 এর ভিতরে এই ডেটাগুলো আছে। এবার আমরা কি করব, এই ডেটাগুলোকে আমি জাস্ট কপি করে নিব। এই ডেটাগুলোকে আমি জাস্ট কপি করে নিয়ে আমি এখানে নতুন একটা শীট খুলে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কি হবে, আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা ফুলফিল করব। আমার ক্লায়েন্ট চাচ্ছিল কি যাতে আমি এই ডেটাগুলো যে ডেটাগুলো অতিরিক্ত আছে সেই ডেটাগুলো আমি যাতে ওনাকে আলাদা করে দিতে পারি। তো এখানে আমি আলাদা একটা শিট বের করে ওনাকে বললাম যে এই ডেটাগুলোই আপনার আলাদা আছে এবং এই কাজটা যদি আমি ক্লায়েন্টকে সাবমিট করি তাহলে ক্লায়েন্ট আমাকে দিবে $30। এখন এখান থেকে টেবিলটা সিলেক্ট করে এখানে যে হ্যাশ সাইনগুলো আছে এগুলো রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে, টেবিলটা পুরোটা সিলেক্ট করতে পারি। এই হ্যাশগুলো হচ্ছে যে আমাদের যে কলামের ওয়াইডটা আছে সেটা সাফিসিয়েন্ট না থাকার কারণে এই হ্যাশগুলো আসছে। তো আমি এই কলাম সেপারেটারে ডাবল ক্লিক করলে এটা যার যার যতটুকু জায়গা দরকার, সাফিসিয়েন্ট জায়গা দরকার সে এটা নিয়ে নিল। এবার এটা আমি যদি কাস্টমার ক্লায়েন্টকে সার্ভ করি তাহলে এই কাস্টমার ক্লায়েন্ট আমার কাজটার জন্য আমাকে $30 পে করবে। তো এই ছিল আমাদের টোটাল কাজ। আশা করি কাজটা আপনাদের সবার ভালো লেগেছে এবং বুঝেছেন। যদি কেউ বুঝে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বারবার করে দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং কোনো কিছু নতুন কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে সে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।